প্রিয় বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বৈষ্ণব পদাবলীর ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বৈষ্ণব পদাবলীর ওপর এর আগেও ডিটেলসে ক্লাস করানো হয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও প্রাচীন যুগ ও মধ্যযুগের ওপর বেশ কয়েকটি ক্লাস করানো হয়েছে। প্লেলিস্টে গেলেই তোমরা সেখানে ভিডিওগুলি খুঁজে পাবে। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে চতুর্দশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাসের সময়ে, তবে ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। চলো তাহলে এবার বৈষ্ণব পদাবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নিই। গৌরচন্দ্রিকা শব্দের আবিধানিক অর্থ কী? ভূমিকা। বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ কী? বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ হলো কবিতা বা সঙ্গীত। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে? বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হলেন জয়দেব। তার গীত গোবিন্দম কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন। বৈষ্ণব পদাবলী প্রধানত কয়টি ভাষায় লেখা? বাংলা ও ব্রজবুলি ভাষায়। দুজন মুসলমান বৈষ্ণব কবির নাম কি? সৈয়দ মুর্তজা ও নাসির মাহমুদ। বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য? গীতিকাব্য। বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হল বৈষ্ণব ধর্মভিত্তিক সাম্প্রদায়িক গীতিকাব্য। মধ্যযুগে বৈষ্ণব সাধকগণ রাধাকৃষ্ণের ও চৈতন্যদেবের লীলা বৈচিত্র্য অবলম্বন করে বৈষ্ণব ধর্মভিত্তিক যে বিশেষ এক ধরনের গীতিকাব্য রচনা করেছিলেন, তাকেই সাধারণভাবে বৈষ্ণব পদাবলী বলা হয়। বৈষ্ণব পদাবলী রচনার সময়কাল নির্দেশ করো। বৈষ্ণব পদাবলী রচনার সময়কাল হল পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। কে পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেন? পদ বা গানের সংকলন অর্থে পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেন কবি জয়দেব। তার গীত গোবিন্দম কাব্যে মধুর কোমলকান্ত পদাবলী শ্লোকে। বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে কয়টি যুগে ভাগ করা হয় এবং কি কি? বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে তিনটি যুগে ভাগ করা হয়, যথা প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্যোত্তর যুগ। প্রাক চৈতন্য যুগে দুজন পদকর্তার নাম লেখো। প্রাক চৈতন্য যুগে দুজন পদকর্তা হলেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস। চৈতন্য যুগে দুজন পদকর্তার নাম লেখো। চৈতন্য যুগে দুজন পদকর্তা হলেন বাসু ঘোষ এবং গোবিন্দ ঘোষ। চৈতন্যোত্তর যুগের দুজন পদকর্তার নাম লেখো। চৈতন্যোত্তর যুগের দুজন পদকর্তা হলেন গোবিন্দ দাস ও জ্ঞানদাস। ব্রজবুলি কি? ব্রজবুলি হল বৈষ্ণব পদাবলী রচনার উদ্দেশ্যে সৃষ্ট এক কৃত্রিম ভাষা। অবহট্ঠ ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত এক কৃত্রিম অথচ মধুর সাহিত্যিক ভাষার নাম ব্রজবুলি। কবি ঈশ্বরগুপ্ত প্রথম ব্রজবুলি শব্দটি ব্যবহার করেন। অভিনব জয়দেব কাকে বলা হয়? কবি বিদ্যাপতিকে। রসমঞ্জরি গ্রন্থের সংকলক কে? পীতাম্বর দাস। প্রথম চৈতন্য বিষয়ক বাংলা পদ কে লেখেন? মুরারি গুপ্ত। সনাতন গোস্বামীর কয়েকটি গ্রন্থের নাম লেখো। হরিভক্তি বিলাস, বৈষ্ণব তোষণী প্রভৃতি। গীতচন্দ্রোদয় পদ সংকলনটি কে প্রকাশ করে? বিশিষ্ট পদকর্তা ও গ্রন্থাকার নরহরি চক্রবর্তী। পদকল্পতরু বৈষ্ণব পদসংকলন গ্রন্থটির প্রকৃত নাম কি? গ্রন্থটির সংকলক কে? গীতকল্পতরু গ্রন্থটির সংকলক হলেন গোকুলানন্দ সেন। পদকল্পতরু গ্রন্থে কতজন পদকর্তার কতগুলি পদ স্থান পেয়েছে? 130 জন পদকর্তার 4000-এরও বেশি পদ স্থান পেয়েছে। রসকলিকা গ্রন্থের সংকলক কে? নটবর দাস। পদরত্নাকর গ্রন্থের সংকলক কে? কমলাকান্ত দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বৈষ্ণব পদসংকলন গ্রন্থটির নাম কি? কবির সহযোগী সম্পাদক কে ছিলেন? পদরত্নাবলী। 1292 বঙ্গাব্দে। কবির সহযোগী সম্পাদক ছিলেন শিরিশচন্দ্র মজুমদার। আদি বৈষ্ণব কবি কাকে বলা হয়? গীত গোবিন্দমের কবি জয়দেবকে। মৈথিলীর কোকিল কাকে বলা হয়? মিথিলার বিশিষ্ট কবি বিদ্যাপতিকে। বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি কি কি গ্রন্থ লিখেছিলেন? কীর্তিলতা, কীর্তিপতাকা, ভূপরিক্রমা, দুর্গা ভক্তি তরঙ্গিনী, হরগৌরী বিষয়ক পদাবলী। বিদ্যাপতির আদি নিবাস কোথায়? বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিশুফি গ্রামে। বিদ্যাপতি কোন রানীর গুণমুগ্ধ ছিলেন? রানী লক্ষ্মী দেবীর।
দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। ছোট বিদ্যাপতিকে বৈষ্ণব পদকর্তা কবিরঞ্জন। বড়ু চণ্ডীদাসের নিবাস কোথায়? ইনি কোন দেবীর উপাসক ছিলেন? বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। বাসুলী দেবীর উপাসক ছিলেন বড়ু চণ্ডীদাস। পদাবলীর চণ্ডীদাসের নিবাস কোথায়? এর সাধন সঙ্গিনীর নাম কি? বীরভূম জেলার নান্নুর গ্রামে। সাধন সঙ্গিনীর নাম রামী। কোন কোন পর্যায়ের পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠ? পূর্বরাগ ও নিবেদন পর্যায়ের। রাধা নামের প্রথম উল্লেখ কোথায় আছে? হাল এর গাথা সপ্তপদীতে। গৌরাঙ্গকে নিয়ে প্রথম বাৎসল্য রসের পদ কে লেখেন? বাসুদেব ঘোষ। বিদ্যাপতিকে কবি সার্বভৌম উপাধি কে দেন? রাজা শিব সিংহ। গৌরচন্দ্রিকা প্রথম কোথায় গাওয়া হয়েছিল? খেতুরির মহোৎসবে। শ্রী গৌরাঙ্গ কার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন? ঈশ্বরপুরীর কাছে। বিদ্যাপতি কার সভাকবি ছিলেন? রাজা শিব সিংহের। গৌরাঙ্গ বিজয় কার লেখা? চূড়ামণি দাসের। গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন? শ্রীজীব গোস্বামী। বিদ্যাপতি কোন গ্রন্থে রাজা কীর্তি সিংহের প্রশস্তি রচনা করেছেন? কীর্তিলতা গ্রন্থে। বিদ্যাপতি কোন রাজবংশের পৃষ্ঠপোষক ছিলেন? মিথিলার কামেশ্বর বংশের। গোবিন্দ দাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রীনিবাস আচার্যের কাছে। কোন কোন পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? গৌরচন্দ্রিকা, অভিসার, মান ইত্যাদি। জ্ঞানদাসের জন্ম কোথায়? বর্ধমান জেলার কাঁদরা গ্রামে। জ্ঞানদাস কার কাছে মন্ত্রশিষ্য ছিলেন? জাহ্নবীর কাছে। বলরাম দাস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 16 শতকের প্রথমার্ধে। বলরাম দাস কার শিষ্য ছিলেন? নিত্যানন্দের। কোন পর্যায়ের পদ রচনায় বলরাম দাস অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন? বাৎসল্য রসের পদ রচনায়। বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? মিলন, মাথুর, ভাব সম্মিলন, প্রার্থনা ইত্যাদি পর্যায়ের পদ রচনায়। ব্রজবুলি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ঈশ্বরগুপ্ত। কোন ধরনের পদে বিদ্যাপতি আত্মবিশ্লেষণ করেছেন? প্রার্থনা বিষয়ক পদে। বৈষ্ণব মতে রস কয় প্রকার ও কি কি? 5 প্রকার। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। শৃঙ্গার রস কয় প্রকার ও কি কি? 2 প্রকার। বিপ্রলম্ভ শৃঙ্গার ও সম্ভোগ শৃঙ্গার। কোন বৈষ্ণব কবিকে পঞ্চপাশক বলা হয়? কবি সার্বভৌম বিদ্যাপতিকে। জ্ঞানদাস কোন বংশের সন্তান? ব্রাহ্মণ বংশের সন্তান। বৈষ্ণবদের প্রধান 2টি ধর্মগ্রন্থের নাম লেখো। বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণ। ব্রজবুলি ভাষায় কে প্রথম পদ রচনা করেন? যশোরাজ খান। বৈষ্ণব পদাবলিতে শ্রেষ্ঠ রস কোনটি? মধুর রস। পূর্বরাগ কিভাবে উৎপন্ন হয়? দর্শন ও শ্রবণের মাধ্যমে। অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অব নর্থ বিহার নামক গ্রন্থটি কার লেখা? গিয়ারসন সাহেবের। 1861 খ্রিস্টাব্দে। বিদ্যাপতির পিতার নাম কি? গণপতি ঠাকুর। বিদ্যাপতি কয়জন রাজা ও কয়জন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? তাদের নাম কি? 6 জন রাজা এবং 1 জন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করে। শিব সিংহ, কীর্তি সিংহ, দেব সিংহ, পদ্ম সিংহ, পুরাদিত্য, ভৈরব সিংহ ও বিশ্বাস দেবী। বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি আর কি কি গ্রন্থ রচনা করেছিলেন? প্রকাশকাল উল্লেখ করে রচনাগুলির নাম লেখো। ভূপরিক্রমা 1400 খ্রিস্টাব্দ, কীর্তিলতা 1402 থেকে 1404 খ্রিস্টাব্দের মধ্যে, পুরুষ পরীক্ষা 1410 খ্রিস্টাব্দ, কীর্তি পতাকা 1410 খ্রিস্টাব্দ, লিখনাবলী 1418 খ্রিস্টাব্দ, শৈব সর্বস্ব হার 1430 থেকে 40 খ্রিস্টাব্দের মধ্যে, গঙ্গা বাক্যাবলী 1430 থেকে 40 খ্রিস্টাব্দের মধ্যে, বিভাগ সার 1440 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে, দান বাক্যাবলী 1440 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে, দুর্গা ভক্তি তরঙ্গিনী 1440 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। অবহট্ট ভাষায় লেখা বিদ্যাপতির 2টি গ্রন্থের নাম লেখো। কীর্তিলতা ও কীর্তি পতাকা। বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থটি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন? গ্রন্থটিতে মোট কত শ্লোক আছে? গ্রন্থটি কটি বিভাগে বিভক্ত ও কি কি? প্রত্যেকটি বিভাগের নাম লেখো। 1541 খ্রিস্টাব্দে শ্রী রূপ গোস্বামী রচনা করেন এটি। গ্রন্থটিতে 2141টি শ্লোক আছে। 4টি ভাগে বিভক্ত, যথা পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর। জ্ঞানদাস কে ছিলেন? চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি। জ্ঞানদাস কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়ায় 16 শতাব্দীতে।
জ্ঞানদাস কোন সময় জন্মগ্রহণ করেন? আনুমানিক 1530 খ্রিস্টাব্দে। জ্ঞানদাস কোন সময়ের কবি? চৈতন্যোত্তর যুগের 16 শতাব্দীর কবি। জ্ঞানদাস কার শিষ্য ছিলেন? বৈষ্ণব গুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন। জ্ঞানদাসের পদ সংখ্যা কত? পদকল্পতরুতে জ্ঞানদাসের ভূমিকায় পাওয়া পদের সংখ্যা 186টি। কোন পর্যায়ের পদ রচনায় জ্ঞানদাস শ্রেষ্ঠ? জ্ঞানদাস আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ। গোবিন্দ দাস কে ছিলেন? গোবিন্দ দাস ছিলেন একজন বৈষ্ণব পদকর্তা, চৈতন্যোত্তর কালে খ্যাতি অর্জনকারী কবিদের একজন। গোবিন্দ দাস কখন কোথায় জন্মগ্রহণ করেন? মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকটবর্তী তেলিয়াবুধুরি গ্রামে। আনুমানিক 1535 খ্রিস্টাব্দে। কোন কবি দ্বিতীয় বিদ্যাপতি নামে খ্যাত? গোবিন্দ দাস। কবি বল্লভ দাস অভিধা দিয়েছিলেন গোবিন্দের কবিত্ব গুণ গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। গোবিন্দ দাসের আসল পদবী কি? সেন। গোবিন্দ দাস রচিত সংস্কৃত নাটকের নাম কি? সঙ্গীত মাধব। গোবিন্দ দাস কোন পর্যায়ের পদকর্তা? পূর্বরাগ, অভিসার, মান, কলহস্তরিতা, বাসক সজ্জা, মাথুর প্রভৃতি পর্যায়ের পদকর্তা। কোন পদ পর্যায়ে গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? অভিসার পদ পর্যায়ে গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সমালোচকের মতে অভিসার পর্যায়ে তিনি রাজাধিকার। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আশা করছি বৈষ্ণব পদাবলী থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো সেগুলো তোমাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।